তখনকার দিনে ভাসুর শ্বশুর মানামানি ছিল, অপরাধ নেবেন না মা। এখনকার দিনে কিন্তু কিচ্ছু নেই মানামানি। তখনকার দিনে মায়েরা একেবারে এক মাথা ঘোমটা দিত, দিত না? ভাসুর শ্বশুর দেখলে এক মাথা ঘোমটা দিত, দিত না? তখনকার দিনে নিয়ম ছিল, আর এখনকার দিনে নিয়ম আছে? হ্যাঁ, ঘোমটা কেন দিত মা বলুন তো? ঘোমটা কেন দিত তখনকার দিনে? জানো না? আরে কেন দিত জানো না? তখনকার দিনে মায়েদের ঘোমটা দিতে হতো সিঁথির সিঁদুর অপর পুরুষকে দেখাতে নাই বলে। কেন দেখালে কি হতো? আরে দেখালে কি হতো জানো না? সিঁথির সিঁদুর অপর পুরুষকে দেখালে নাকি স্বামীর পরমায়ু কমে যেত। এখন যত তাড়াতাড়ি কমে যাবে ততই মঙ্গল। দেখেছেন? বলছে এখনকার দিনে যত তাড়াতাড়ি কমে যাবে ততই মঙ্গল। যার নাম ছিল কুল ঘোমটা, একবারে নাভি পর্যন্ত ঘোমটা দিত। হ্যাঁ, এই যে আমার ঠাকুমাটা দিয়েছে, কি সুন্দর দিয়েছে দেখুন ঠাম্মাগুলো। প্রত্যেকটা ঠাম্মা কেমন দিয়েছে দেখুন, আপনারা নিজেরা লক্ষ্য করুন। স্বামীদের কত ভালোবাসতো, আর ওই জন্য স্বামীরা ছেড়ে চলে গেছে। যেখানে ভালোবাসা সেখানেই কিন্তু দুঃখ। রাধে রাধে। যার নাম ছিল কুল ঘোমটা, তারপরে এলো আমার এই মায়েরা দিয়ে আছে মাঝামাঝি মাঝ ঘোমটা। আর বর্তমান কলিযুগের কথাটা বলবো না, চেপেই যায়। বলবো বলবো বর্তমান তো কম্পিউটারের যুগ, একবারে খোপার নিচে সেফটি পিন ঘুম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বৃন্দা চিন্তা করলেন যে দাদার সামনে আমি মালাটা কি করে পরাবো? গুরুজনের সামনে মালা পরানো যায়? রাধারানী যে পাঠিয়েছে এক্ষুনি জিজ্ঞাসা করবে যে মালাটা কে পাঠিয়েছে, তাহলে আমায় মিথ্যা বলতে গেলে হবে না, আমায় সত্য বলতে হবে। তাহলে আমার দাদার সামনে আর মালাটা পরানো যাবে না। যখন মালা পরাতে পারলো না মা, কি করলেন গো? সঙ্গে সঙ্গে সেই মালাটা ভালো করে গোল করে একটা বৃক্ষ থেকে পাতা তুলে সেই পাতাতে ভালো করে জড়িয়ে একটি বৃক্ষের কোঠরেতে রেখে দিল। ওমা, ওই যে মালাটি রেখে দিল কোঠরে, আর ইঙ্গিত করে বললেন মালাটা রেখে গেলাম, তুমি পরে পরে নিও। ওমা, আজকে হয়েছে কি, মালাটা পরার আগে অন্য একটা গাছের ডালে বসেছিল একটা কাক। অন্য গাছের ডালে বসেছিল একটা কাক। কাক বলে, বাহ, আজ কতদিন আমি ক্ষীর স্বর্ণবনী খাইনি গো। নিশ্চয়ই ওই কৃষ্ণের জন্য ক্ষীর স্বর্ণবনী এনেছিল। কৃষ্ণকে তো দিতে পারলো না, তাই নিশ্চয়ই ওর জন্য এখানে লুকিয়ে রেখে গেল। আচ্ছা তুমি যাও আর আমিও যাচ্ছি। ও মায়েরা, এই সুযোগে বৃন্দা যখন রেখে চলে গেল, আর সেই কাক ওই ঠোঁয়াতে ক্ষীর স্বর্ণবনী মনে করে ওই মুখে করে আর নিয়ে উঠতে উঠতে চলে, উঠতে উঠতে গিয়ে একটা বাড়ির ছাদে বসেছে। ভালো করে খুলছে, মনের আনন্দে ক্ষীর স্বর্ণবনী খাবে। মনের আনন্দে খুলতে 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 দেখলো যে একটা খুব সুন্দর ফুলের মালা। মনটা খারাপ হয়ে গেল। যা, কি আশা করে আনলাম যে কতদিন ক্ষীর স্বর্ণবনী খাই না, আজকে আমি খাবো, আর এসে দেখছি মালা। এখন মালা কি খাওয়া যায়? হ্যাঁ, মালাটা তো খাওয়া যায় না। মনটা খারাপ হয়ে গেল। যা,
এত সুন্দর। আমি মনের আশা করলাম যে আমি একটু ক্ষীরসর নবনী খাবো, কতদিন আমি ক্ষীরসর নবনী খাই না, আর এই শেষ পর্যন্ত মালা তুচ্ছ। ও মা, মালাটাকে মুখে করে যখনই ছিঁড়ে ফেলে দিয়েছে, একবারে পড়তে 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 একবারে চন্দ্রাবলীর গলা, চন্দ্রাবলীর গলায় পড়ে গেছে। চন্দ্রাবলী বলে, বাহ কি সুন্দর ফুলের মালা গো। রাধারানী খুব বলে না, রাধারানী নাকি সুন্দর মালা বানাতে পারে, রাধারানীর মতো মালা নাকি কেউ বানাতে পারে না। আজকে আমি ওই যমুনায় জল আনতে যাচ্ছি, আমি রাধেকে দেখাবো। রাধে গো, রাধে গো, আমারে তোমারে থেকে সুন্দর একটি মালা বানিয়েছি। মালা বানায়েছে, এই মালা পরে আমি তোমায় দেখাতে যাব। রাধে রাধে, দেখবো তুমি এই আমার মালাটা তুমি সুন্দর মতো তৈরি করতে পারো কিনা। ও মা, সেই বৃন্দা যে মালা রেখেছিল ওই মালা কাক নিয়ে গেল, আর কাক নিয়ে গিয়ে একেবারে চন্দ্রাবলীর গলা। চন্দ্রাবলী মালাটা পরে যমুনায় জল আনতে যখনই গেছে মা, ও মা, যমুনার জল আনতে গিয়ে দেখছে কি শ্রীমতী রাধারানী তার সমস্ত সখীদের নিয়ে যমুনায় জল নিচ্ছে। আরে যমুনায় জল নিয়ে ওমা যখনই ওই যমুনা থেকে আসছে, এমন সময় দেখতে পেয়ে গেল ওই চন্দ্রাবলীর গলায় রাধারানীর হাতের গাঁথার মালা। কি এই মালাটা তো আমি গেঁথেছিলাম। মনে মনে চিন্তা করছে, এই সুন্দর মালাটা তো আমি গেঁথেছিলাম আমার বধূকে পরাবো বলে, আর আমার বধূ সেই মালাটা নিজে না পরে এই চন্দ্রাবলীকে পরিয়ে দিয়েছে। ছি বধূ, ছি, আমি তোমার জন্য এত কষ্ট করে মালা গাঁথলাম, আমার বধূর গলায় পরাবো বলে, শেষ পর্যন্ত তুমি এই মালাটা না নিজে পরে তুমি চন্দ্রাবলীকে পরিয়ে দিলে। বধূ তুমি কি করলে? আমি চাই না আমার কৃষ্ণ প্রেম, আজ তুমি আমায় অপমান করেছো বধূ। প্রত্যেকদিন আমি তোমার জন্য সুন্দর সুন্দর মালা গেঁথে আমি তোমার গলায় পরিয়ে দিই, আর তুমি কত আনন্দ করো, আর আজকে শেষ পর্যন্ত তুমি আমার ভালোবাসা ওই চন্দ্রাবলীর সাথে। তুমি কি করলে? সারাটা জীবন ভেবেছিলাম এই বৃন্দাবনী আমি একা ভালোবাসবো, শেষ পর্যন্ত তুমি আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেললে, তুমি আমার ভালোবাসা নিয়ে তুমি এত অন্যায় করলে। তবে শোনো বধূ, আজ যে তুমি অপরাধ করেছো, আজ যে তুমি অন্যায় করেছো, আজকে আমি কথা দিলাম ললিতা, ললিতা আমার ভালোবাসা নিয়ে যখন এমন করলো, আমি আর কৃষ্ণকে ভালোবাসতে চাই না, আমি আর কৃষ্ণের জন্য কাঁদবো না, আমি কৃষ্ণকে না ভালোবাসে সারাটা জীবনের জন্য আমি হাবধু হাবধু বলে মরতে পারি। চন্দ্রাবলীর গলায় মালা দেখে শ্রীমতী রাধারানী আমার মান করলেন। ছুটতে ছুটতে এসে নিজের কক্ষে প্রবেশ করে নীল বসনে বদন ছেপে মান আসনে বসলে। এদিকে প্রাণে গোবিন্দ আমার, গোবিন্দ
শ্রীমতী রাধারানীর কথা জানতে পেরে জানিতে শ্রীমতী রাধারানীর মনের বাসনা পূর্ণ করবে বলে মনোবাসনা পূর্ণ করবে বলে উঠলেন, ললিতা, আমার বধূ যখন রাগ করেছে, আমার বধূ যখন আমার ওপর রাগ করে তে মান আসনে বসেছে, এক কাজ কর, তুই বলিস আমি আজকের রাত্রিতে আমি বধূর সাথে দেখা করতে যাব, আমি ওই বধূর মান ভাঙাতে চাই, আমি বধূর সাথে দেখা করব। যখন কেশ স্পর্শ করে ইঙ্গিত করে দিলেন, ওমা পাশে দাঁড়িয়েছিল চন্দ্রাবলীর এক সখী পদ্মা। পদ্মা বলে উঠলেন, বধূ, তুমি আজকে রাত্রিতে কি রাধারানীর সাথে দেখা করতে যাবে? তবে তুমিও যাও আর আমিও দেখছি, আমার ওই সখী আছে চন্দ্রা, আমি চন্দ্রাকে গিয়ে একটু বলি। ছুটতে ছুটতে একবারে চন্দ্রাবলীর সখী পদ্মা ছুটতে ছুটতে চন্দ্রার কাছে এসে বলে, এই চন্দ্রা, শোন শোন শোন, আজকের রাত্রিতে কৃষ্ণ বলে দিয়েছে শ্রীমতী রাধারানীর সাথে দেখা করতে যাবে। তোর গলায় যে মালা ছিল ওটা রাধারানী নাকি কৃষ্ণের জন্য বানিয়েছিল, তা ওই মালাটা কৃষ্ণ না পরে তোর গলায় যখন চলে গেছে, এই জন্য কৃষ্ণের ওপরে রাগ করেছে আমার বধূ এই ললিত রাধারানী। যা, রাধারানী আজকে মান করেছে, সেই জন্য কৃষ্ণ মান ভাঙাবার জন্য আজকে রাধারানীর সাথে দেখা। ওমা ধীরে ধীরে রাধারানীর সাথে আসবে বলে ভগবান কৃষ্ণ আমা, ভগবান কৃষ্ণ আমা মনের মতো করে রাধারানীর কথা চিন্তা করছে, রাধারানীর কথা চিন্তা করছে, আর বলছে, রাধে গো, তুমি আমার ওপরে রাগ করো না রাধে, আমি যাব তোমার কাছে রাধে, তুমি চিন্তা করো না, তুমি আমার জন্য সমস্ত কিছু সাজিয়ে রেখো, আমি তোমার কাছে যাচ্ছি। এই বলে জানেন, ভগবান কৃষ্ণ যখন শ্রীমতী রাধারানীর কাছে আসছে, মনে পড়ে গেল, এই রে, এই পথ দিয়ে যাব, আর এই পথেই তো চন্দ্রাবলীর বাড়ি, তা আমি যখন যাব এই পথ দিয়ে, এই আমার চরণের নপুর যদি শুনতে পাই, চন্দ্রাবলী কি আমায় যেতে দেবে গো? হ্যাঁ, তাই কি করলেন ভগবান কৃষ্ণ, যখন রাধারানীর কুঞ্জে যাবে বলে ঠিক করেছে, পথে চলছে, আর নপুর যখন রুনু ঝুনু রনু রনু বাজছে, নপুর বলছে, নপুর বাজিস না, বাজিস না, নপুর বাজিস না, আর নপুরে বাজিস না, ওরে নপুরে বাজিস না, আর নপুরে বাজিস না, আমি রাধারানীর কুঞ্জে যাব, নপুরে বাজিস না, আমি রাধারানীর কুঞ্জে যাব, নপুরে বাজিস না। নপুর বলছে, বাজবো না, এটা কি হয়? আমি যে চরণ পেয়েছি কৃষ্ণের চরণ, সেই চরণে আমি বাজবো না, এটা তো হতে পারে না। ওমা, যত বলে বাজিস না বাজিস না, তত কি হচ্ছে? নপুর বাজিছে, নপুর বাজিছে, নপুর বাজিছে, কৃষ্ণের চরণ নপুর বাজিছে, কৃষ্ণের চরণ নপুর বাজিছে, কৃষ্ণের চরণ নপুর বাজিছে, কৃষ্ণের চরণ নপুর বাজিছে। এই নপুর, তোকে এত করে পালন করছি, সেই তুই বাজছিস কি রে? তবে শোন শোন শোন, তুই যদি বাজিস, আজকে আমি ওই চরণ থেকে খুলে, ওই মা নপুর গুলো বাজছে বলে তাড়াতাড়ি করে চরণ থেকে খুলে আর বক্ষে জড়িয়ে ধরেছে। নপুরে মনে মনে চিন্তা করলেন, আমার স্থান ছিল চরণে, আজকে আমি এই
চরণ থেকে বক্ষে পেলাম স্থান। যে বক্ষে আমার গোবিন্দ রাধারানীকে স্থান দিয়েছে, আজকে আমি সেই চরণ থেকে বক্ষে স্থানে পেলাম। আমার জীবনে জন ধন্য হলো। খবর মন ধন্য আমার জীবন জন ধন্য হলো। আমার জীবন জানা আবার ধন্য আমার চরণে থেকে বক্ষে ধারণ করিল। আমার জীবনে জন ওই না ধন্য হলো। বক্ষ থেকে চরণ থেকে আমার জীবন দান ধন্য ও গো এ জন্মে হয় মানা নিতাই গৌর হরি হরি বল। যে বক্ষে রাধা রানী স্থানে পেয়েছিল, সে বক্ষে আমার মতো দেখো দেখো স্থান পেল। যে পক্ষে রাধা হরি বল হরি বল হরি বল। স্থান পেলে জীবনে জনম নপুরে জোরে জোরে বাজিছে, হরি বল হরি বল হরি বল। নপুরে জোরে বাজি বাজি
বক্ষ মাঝে রাধে ওই না জোরে জোরে দেখো বাজিছে ওই না গোবিন্দ দে হরি বল হরি বল হরি বল বক্ষ নপুর জনে জনে নপুরে বলে জীবন আমারে ধন্য হলো ওগো জীবন হরি বল হরি বল হরি বল ও বনে ধন্য আমি আরে জনমে পাইয়ে না পাই জীবন আমার বলে ধন্য হলো ও গয়ারে যা আমি পাইব না আমার জীবনে আমার ধন্য যে চরণের নপুর ছিল মা রাধারানীর কাছে যাবার জন্য নপুর যত চরণে রুনু ঝুনু রবে বাজছে ওই চরণ থেকে তুলে বক্ষে মাঝে জড়িয়ে ধরেছে নপুর বাজিস না রে চন্দ্রাবলী শুনলে আর আমায় যেতে দেবে না চন্দ্রাবলী আমায় ধরে রেখে দেবে ধরে রেখে দেবে আমি যে কথা দিয়েছি রাধারানীর কঞ্জে যাব কোনদিকে যাব নপুরই তুই যাবারে কালে আমার বাদী হোস না বাদী হোস না রে আরে নপুর বলে বাহ তুমি চরণ থেকে আমায় তুলে নিচ্ছ হ্যাঁ চরণ থেকে তুলে বক্ষে জড়িয়ে ধরেছ যে বক্ষে একমাত্র শ্রীমতী রাধারানীকে তুমি স্থান দিয়েছ আজ আমার বড় সৌভাগ্য আজ আমি কত ভাগ্যবান সেই রাধারানীর স্থান পাওয়া জায়গাটা আমি আজকে পেয়েছি সত্যি তো বলুন আজকে আপনারা কত ভাগ্যবান বলুন তো এই যে আপনারা কীর্তন শুনতে এসেছে এই যে কীর্তনের আসনটা আপনারা গ্রহণ করেছে এটা কি কোনো সামান্য আসন বাবা কি গো বাবা এই যে আজকের দিনে আপনারা কীর্তনের আসন গ্রহণ করেছে এই আসনটি কার জানেন এই আসনটি হলো রাজা পরীক্ষিতের আসন আপনারা রাজা পরীক্ষিতের আসন গ্রহণ করেছে আপনারা হলেন রাজা পরীক্ষিত আর আজকে যে আসন আমি গ্রহণ করেছি বাবা এই আসনটিও কোনো সামান্য মানুষের নয় বাবা এই আসনটি হলো সুখদেব গোস্বামীর আসন আমি সুখদেব গোস্বামী হতে পারবো আমি সুখদেব গোস্বামী
আপনারা কিন্তু পরীক্ষিত হতে পারবেন। তাই আপনারা কি সুন্দর বসে বসে ভাবের সাথে কীর্তন শুনছেন, সত্যি বড় ভালো লাগছে। আপনাদের আশীর্বাদে যেখানে কীর্তন করতে যাই এত ভাবের শ্রোতা কিন্তু আমি পাই না। হরি বল, হরি বল। জোর করে একজন কি দুজন ভাবের শ্রোতা থাকে, কিন্তু এখানে দেখছি আমার প্রত্যেকটা মা বাবা কি সুন্দর ভগবানের চরণে জল দিচ্ছে। আপনাদেরকে দেখে কীর্তনও করতে ইচ্ছা করবে। কীর্তন শুনতে শুনতে যে মা বাবা কৃষ্ণের চরণে এক ফোঁটা জল দেয়, তার যে জীবন জনম ধন্য হয়ে যায় গো, তার যে পরপারের রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। একবার হাত বিষ্ণু বলে কাঁদলে। আজকে দেখুন নপুরটিকে বক্ষে জড়িয়ে ধরছে, বাজিস না রে, বাজিস না। ওমা ওই যে পদ্মা বলেছিল না যে চন্দ্রাবলী আজকে কৃষ্ণ যাবে শ্রীমতী রাধারানীর সাথে দেখা করতে, তাই চন্দ্রাবলী না ওই পথের মধ্যে না লুকিয়ে চুপ করে বসেছিল। কৃষ্ণকে তার বাড়িতে নিয়ে যাবে, তার কুঞ্জে নিয়ে যাবে বলে পথের মধ্যে লুকায়ে বসেছিল। আর যখনই আস্তে আস্তে পা ফেলেছে একবারে কৃষ্ণ একই চন্দ্রা তুমি আমায় ধরে ফেললে, আরে তুমি ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আজকে যখন তোমায় পেয়েছি আজকে আমি তোমায় ছাড়বো না, আজকে আমি তোমায় নিয়ে যাব কোথায়, বলে আমার কুঞ্জে। আরে আমি আমি যাব না, আমি যাব না। এই দেখো না আমার হচ্ছে তোমার মাথার ঠিক নাই, সেই জন্য তোমার কাছে চলে এসেছি, এইরা পথ দিয়ে যাচ্ছে। কি করে বলবে যে আজকে আমি রাধারানীকে কথা দিয়েছি, আজকে আমি রাধারানীর মনের আশা পূর্ণ করবো, ওটা তো বলতে পারছে না। বলে আরে আমি ভুল করে চলে এসেছি, তুমি আমায় ছেড়ে দাও। চন্দ্রা বলে না ঠাকুর, আজকে যখন আমি তোমায় পেয়েছি আজকে আমি তোমায় কিছুতেই যেতে দেব। জোর করে নিয়ে আসলো সেই চন্দ্রাবলীর কুঞ্জে। তাই তো বলছে ওগো চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে সুখেতে ছিলেন শ্যাম। আরে চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে সুখেতে ওগো চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে সুখেতে ছিলেন শ্যাম। আরে চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে সুখেতে ও মা চন্দ্রাবলীর কুঞ্জে এসেছে গো কে না প্রাণে গোবিন্দ মা। আরে যখনই চন্দ্রাবলী জোর করে কৃষ্ণকে নিয়ে এসেছে, এবার কি করলো কৃষ্ণের চরণে সেবা করবে বলে, সেবা করবে বলে মনে কত আনন্দ। রাধে ও গোরা তুই প্রত্যেকটা দিন কৃষ্ণের চরণ সেবা করিস, ওরে আজকে আমি পেয়েছি তাই আজকে আমার মনের মতো করে কৃষ্ণের সেবা করব। আজকে আপনাদের দিন এসেছে মা, এই ভগবানের নাম শুনতে শুনতে যে যেমন পারবেন চোখের একটু জল দিতে শুরু করবে। রাধা রানীর কুঞ্জে গেল না, চন্দ্রাবলী জোর করে ধরে নিয়ে চলে আসলো। ভালো করে একেবারে সাজাতে শুরু করছে মা। চন্দ্রাবলী তো একটু সাজতে ভালোবাসতো মা। এই এখনকার মায়েরা যেমন দেখবেন কিছু কিছু মায়েরা সাজতে একটু ভালোবাসে না, নেল পালিশ পরে, লিপস্টিক পরে, কাজল পরে, ঠিক সেই রকম চন্দ্রাবলী একটু সাজতে ভালোবাসতো জানেন।
কৃষ্ণকে বসিয়ে, ওমা কৃষ্ণকে বসিয়ে তার চরণ যুগলাকে ধৌত করে দিচ্ছে। চরণ যুগলে ধৌত করে দিয়ে এবার কৃষ্ণের চরণ যুগল দুটো মুছিয়ে দেবে। কিসে করে জানেন? চন্দ্রাবলীর এই কেশ, চন্দ্রাবলীর বড় কেশ মানে চুল ছিল মা, সেই চুল দিয়ে ভগবান কৃষ্ণের চরণ যুগল মুছিয়ে দিয়েছে। ভগবান কৃষ্ণ যে বসন্তি পড়েছিল সে বসন্তি পরিত্যাগ করিয়েছে, নয়নে কাজল পরিয়েছে। ভগবান কৃষ্ণ চন্দনের ফোঁটা পড়তো, আজকে চন্দ্রাবলী কি করলেন? সিঁদুরের টিপ দিয়েছে। একের পর এক ভগবানের চরণ সেবা করছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এমন ভাবে চরণ সেবা করছে, যখন যেমন রূপের উদয় হচ্ছে, যখন যেমন ভাবের উদয় হচ্ছে, সেই প্রত্যেকটা ভাবে ভাবে তার চরণ সেবা করে তাকে পূজা করছে, সন্তুষ্ট করছে। দেখতে 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 কি হলো গো মা? দেখতে 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 যখনই সকাল হয়ে আসছে, আর সেই সময় চন্দ্রাবলী ওমা নিদ্রায় আচ্ছন্ন। সারা রাত্রি ধরে ভগবানের চরণ সেবা করেছে, ঘুম আসবে না? এই যে আপনারা সারা রাত্রি ধরে কীর্তন শুনছেন, আপনাদের চোখে তো ঘুম আসবে মা? হ্যাঁ, সারাদিন পরিশ্রম হচ্ছে বসে বসে। তা মাগো, চন্দ্রাবলী সারাক্ষণ ভগবানের সেবা করে ওমা ভোরের বেলা যখনই নিদ্রায় আচ্ছন্ন হয়েছে, কৃষ্ণ বলছে, ও চন্দ্রা, চন্দ্রা। দুবার ডেকেছে, যখন সাড়া দেয়নি, ভগবান চিন্তা করলেন এই সুযোগে আমি চলে যাই, কারণ আমার বধূ আমার জন্য সমস্ত কিছু সাজিয়ে রেখেছে। আমি একবার বধূর কাছে যাব, আমার বধূ যে মান করেছে। হরি বল, হরি বল, হরি বল। ও মায়েরা, আজকে দেখুন চন্দ্রার কুঞ্জ পরিত্যাগ করে আসলো কোথায়? সেই প্রভাত কালে রাধা রানীর। আরে যখনই প্রভাত কালে রাধা রানীর কুঞ্জে এসেছে, ওমা দূর থেকে ডাকছে, রাধে রাধে। ওমা যখনই রাধে বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে ললিতা বলছে, এই রে, এটা কার কণ্ঠস্বর? এ তো মনে হচ্ছে আমার কৃষ্ণের কণ্ঠস্বর। হ্যাঁ, এটা তো আমার কৃষ্ণ, এটা তো আমাদের সখা। ওমা তাড়াতাড়ি করে একবারে প্রভাত কালে যখনই এসেছে, একবারে চন্দ্রাবলী দেখেই অবাক। কি, তুমি তো কথা দিয়েছিলে বধূর কাছে তুমি রাত্রিকালে আসবে, আজ এমন প্রভাত কালে কি? বললেন, ভালো হো ইলা বধূ আইলা সকালে, ভালো হইলা বধূ আইলো সকালে, ভালো হইলা বধূ আইলা সকালে, ভালো হইলা বধূ আইলো সকালে। প্রভাতে হেরিলাম মুখ তিনি যাবে ভালে, প্রভাতে দেখিলাম তিনি যাবে ভালে, ও গো প্রভাতে হেরিলাম মুখ তিনি যাবে ভালে, আরে প্রভাতে হেরিলাম মুখ তিনি যাবে ভালে। ভালোই তো যাবে হে, ভালোই তো যাবে রে, ভালোই তো যাবে হে, ভালোই তো যাবে রে, প্রভাতে হেরিলামে মুখ ভালোই তো যাবে হে। প্রভাতে হেরিলাম মুখ ভালোই তো যাবে রে। ও বধূ, তা রাত্রিকালে আসার কথা, আর তুমি এমন এই ভোরের বেলা ছুটতে ছুটতে এসেছো। তবে জানো বধূ, প্রভাত কালে মানে ঘুম থেকে উঠে যদি আমরা ভগবান কৃষ্ণের বদন দর্শন করি, আমাদের দিনটা ভালো যাবে না?
ও মায়েরা, সকালবেলা যদি ঘুম থেকে উঠে আমরা কৃষ্ণকে দেখি আমাদের দিন ভালো যাবে না? হ্যাঁ, আজকে বলছি কি গো, আজকে সকালবেলা ভোরের বেলা তুমি ছুটতে ছুটতে এসেছো এই রাধারানীর কুঞ্জে, তা কি ব্যাপার? তবে জানো আমাদের দিনটা কিন্তু ভালো যাবে। ওমা, কৃষ্ণকে দেখেই তো অবাক, অবাক হবে না গো? সারাটা জীবন দেখতাম ভগবান কৃষ্ণচন্দ্র আমার কি বসন করতো মা? ভগবান কৃষ্ণ কি বসন করতো? পিত বসন। তা আজকে দেখুন সবটার একেবারে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। পিত বসন পরিত্যাগ করেছে, নীল বসন করেছে। কপালে তিলক থাকে, আজকে সিঁদুরের ফোঁটা। ও মা, বদনটা যেন একবারে কেমন হয়ে গেছে। ললিতা বলছে, আচ্ছা ঠাকুর, তুমি যে ভোরের বেলা আমার এখানে আসলে, এই রাধারানীর কুঞ্জে আসলে, তা বলো তো, তোমায় কটা প্রশ্ন করব, উত্তর দেবে? বলে, আরে উত্তর দেব না কেন, অবশ্যই দেব। বল কি হয়েছে? বলে, আচ্ছা ঠাকুর বলো তো, সারাটা জীবন দেখতাম তোমার কি সুন্দর পদ্মের মতো বদন। বলো বলো বলো, তোমারে বদনে কেন শুকায়ে গেছে? বদনে কেন শুকায়ে গেছে? বদনে কেন শুকায়ে গেছে রে? নিতাই গৌর হরি হরি বল। বদনে কেন শুকায়ে গেছে? উলুধ্বনি উলুধ্বনি। ওই বদনে কেন শুকায়ে গেছে? বদনে কেন শুকায়ে গেছে? বদনে কেন শুকায়ে গেছে? তোমার বদন কেন শুকায়ে গেছে? বদনে কেন শুকায়ে গেছে? বলো বলো শ্যামে নাগর বদন কেন শুকায়ে ওই গেছে? না বলো বলো স্বামী না গরি বদনে কেন শুকায়ে গেছে? ও মা, ললিতা কৃষ্ণকে প্রশ্ন করেছে, বলো তো তোমার বদন কেন শুকায়ে গেছে? বলে, এই দেখো 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 ললিতা, আরে তুমি বুঝতে পারছো না, গত নিশীতে না আমার মদন জ্বর হয়েছিল। মদন জ্বর হয়েছে বলে সেই মদন জ্বরে আমার বদন শুকায়ে গেছে। মদন জ্বরে তনুতা তল জাগরে নিশা গেল। ও মায়েরা, আপনারা বলুন তো, যদি কারো জ্বর হয়, এখন আবার যা ভাইরাসের জ্বর, মা জ্বর হলে মুখ চোখ শুকনো হয়ে যায়নি? কি গো মা? আজকে দেখুন শ্রীমতী রাধারানী যে বসে আছে দরজার সামনে, ললিতা কৃষ্ণকে প্রশ্ন করছে, গত নিশীতে কোথায় ছিলে? কোন কামিনীর কুঞ্জে ছিলে যে তোমার ওই পদ্মের মতো বদন আজকে শুকায়ে গেছে? ললিতাকে বলছে, ও ললিতা, ললিতা, আরে আমার মদন জ্বর করেছিল, ওই মদন জ্বরে তনুতা তল জাগরে নিশা গেল। বলছে, বাহ, তোমার নয় মদন জ্বর করেছে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তা বলো তো, এই তোমার কপালে সিন্দুরের ফোঁটা কেন? কি গো, সারাটা জীবন দেখতাম তুমি তিলক স্মরণ করতে, তুমি চন্দনের ফোঁটা বড়, তা তোমার কপালে আজকে সিঁদুরের ফোঁটা কেন? সিন্দুর কাহা অলকা পড়ি, সিন্দুর কাহা অলকা পড়ি, সিন্দুর কাহা অলকা পড়ি, সিন্দুর কাহা অলকা পড়ি, সিন্দুর কাহা গেল, লিয়া দহা লালা। সিন্দুর কাহা অলকা পড়ি, চন্দন কাহা গেল?
কেন সিঁদুরের দাগ লেগেছে? কেন সিঁদুরের দাগ লেগেছে? কেন সিঁদুরের দাগ লেগেছে? আরে কেন সিঁদুরের দাগ লেগেছে? চন্দনে ফোঁটা কোথায় গেল? কেন সিঁদুরের দাগ লেগেছে? তোমার চন্দন ফোঁটা কোথায় গেল? কেন সিঁদুরের দাগ লেগেছে? সারা জীবন জানতাম যে তুমি চন্দনের ফোঁটা করো, আর আজকে সিঁদুরের ফোঁটা করেছো কেন? বলো ও রাধে, ও গো ললিতা, তোরা বুঝতে ভুল করছিস। এ রাধারানীর কুঞ্জে আসবো বলে আমি গিরি গোবর্ধনে গিয়ে গৌরী পূজা করেছিলাম। গিরি গোবর্ধনে গৌরী কোসেবী সিন্দুর নিল শিরে, তাই তো আমি সিন্দুরের মোটা পড়েছি। বলে বাবা বাবা বাহ, সেটা না হয় মেনে নিলাম। তা বলো তো, তোমার এই সারা শরীরে কেন নখের আঘাত? তোমার সারা শরীরে নখের আঘাত কেন? যে চরণে চন্দন তুলসী দিতে কর কেঁপে যা। আরে কেমন আছে যে তোমার সারা শরীরে নখের আঘাত করেছে? আহা, প্রাণে গোবিন্দ আমার বলছে ও গো ললিতা, ও গো ললিতা, সারা রাত্রি ধরে আমার ধবলি শ্যামলি হারিয়ে গিয়েছিল। ওই ধবলি শ্যামলিকে খুঁজতে খুঁজতে আমি বনে চলে গিয়েছিলাম। গভীর বনে যখনই আমি প্রবেশ করেছিলাম, সেখানে কত কণ্টক ছিল, আরে সেই কণ্টকের আঘাত আমার শরীরে জর্জরিত হয়েছে। তোরা আমায় বিশ্বাস কর ললিতা। ও গো ললিতা, ললিতা, আমার ধবলি শ্যামলি বাছুরি হারিয়ে গিয়েছিল, গভীর জঙ্গলে চলে গিয়েছিল। কি করব বল? ধবলি শ্যামলিকে না ধরলে আমি কি সারা রাত্রি ঘুমাতে পারবো রে? সেই জন্য ধবলি শ্যামলিকে গভীর জঙ্গলে খুঁজতে গিয়ে, আর জঙ্গলে কাঁটা ছিল, সেই কাঁটা আমার শরীরে বিঁধেছে। বলে বাহ ঠাকুর, তুমি তো সুন্দর প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার দেখলেন ভগবানের শরীরে যে বসন, সে বসনটি মা পিত বসন নয়, আজকে নীল বসন করেছে। আরে যখনই নীল বসন করেছে, সঙ্গে সঙ্গে ললিতা দেখবেন একটু চালাক। যতগুলো সখী আছে তার থেকে ললিতা একটু বেশি চালাক। একে একে সবাই প্রশ্ন করছে, ওমা যখনই উত্তর দিয়ে দিচ্ছে, এবারে ললিতা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা নয় আমরা সব বুঝলাম, দেখি 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 তোমার বসনটি দেখি। ওমা ভালো করে বসনটি দেখলেন, দেখিলে আরে দেখতে 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 পেল সেই বসনেতে লেখা আছে, কি নাম গো? বলে তোমারে দাদা নামে কি চন্দ্রাবলী। তোমার দাদার নামে কি চন্দ্র বলি। তোমার দাদা
বলো বলো চন্দ্রা বলি ও গো ললিতা তোমার দাদার নামে কি চন্দ্রা ও গো আমেরা বলো না বলে জানি দাদার নামে কি চন্দ্রা বলি ওই না আমেরা বলো না বলি জানি ও গো দাদার নামে কি জানে না ও গো চন্দ্রা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে কিন্তু শেষের প্রশ্ন একবারে জর্জরিত। বলছে নীল বসনটা পড়েছিলাম আরে আমি আর দাদা শয়নে ছিলাম একসাথে, তাড়াতাড়ি করে আসার সময় আমি উঠে চলে এসেছি। বলে আচ্ছা তা নয় হলো, কিন্তু এই যে কাপড়ের পাড়ে পাড়ে লেখা আছে চন্দ্রা বলে কি গো, তোমার বসন দাদার বসন এক জায়গায় ছিল, তুমি উঠ পড়ে ঘুমের ঘরে পড়ে চলে এসেছো, এটা মেনে নিলাম। কিন্তু এই কাপড়ের পাড়ে যে লেখা রয়েছে চন্দ্রাবলী, তোমার দাদার নাম কি চন্দ্রাবলী? আরে আমরা তো বলরাম বলে জানি গো। এটা কার বসন পড়েছ? আমা উত্তর দিতে পরাজয় শশী। ললিতা আমার ভুল হয়ে গেছে, তোরা একবার রাধা রানীর কাছে যেতে, একবার যেতে দে। আমার রাধা রানী যে বসে আছে, রাধা রানী যে আমার জন্য কত কিছু করেছে, একটা একটা করে ফুলের মালা গেঁথেছে আমার গলায় পরাবে বলে। যেতে দে। সত্যি তো রাধা রানী কত সুন্দর সুন্দর করে ভালো করে সবসময় সাজিয়ে রাখতে ভালোবেসেছে। কেন না আমি বধূর জন্য করছি, আমি বধূর জন্য মালা গেঁথেছি। বধুরও লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা, তাম্বুলো সাজানো দীপ জ্বালিনু হইল।
বধূর আশা পথে বসেছিলেন শ্রীমতী রাধারানী, কিন্তু আজকে যখন প্রভাতকালে এসেছে মা, একে মালা চন্দ্রাবলী পড়েছে সেটা রাগ, আবার ললিতাকে বলেছিল যে রাত্রিতে আমি মিলিত হতে যাব কেশরকুঞ্জে, তাও আসে না, তাহলে কত রাগ বলুন তো। এই একসাথে সব রাগ জড়ো হয়েছে, সব রাগ জড়ো হয়ে এমন রেগে গেছে মা, নীল বসনে বদন চেপে মা একটার পর একটা প্রশ্ন করেছিল, উত্তর দিতে পারি না, সেই জন্য আরো রাগ হয়েছে। একবারে নীল বসনে বদন চেপে মান আসনে বসেছে। আরে রাধারানী মান আসনে বসে বারবার ললিতাকে বলছে, ও ললিতা এক কাজ কর, তোরা বলবি আমাদের রাই করেছে মা, আমাদের রাই করেছে মা, রাই করেছে মা, আমাদের রাই করেছে মা, রাই করেছে, রাই করেছে, রাই করেছে মা, ওই রাই করেছে, রাই করেছে, রাই করেছে মা, রাই করেছে মা, রাই করেছে মা, রাই করেছে মা, রাই করেছে, রাই করেছে মা, রাই করেছে মা, রাই করেছে মা, রাই করেছে মা, আমাদের রাই করেছে মা, আমাদের রাই করেছে মা। ললিতা আমার বধূকে চলে যেতে বল, আর আমি ওই বধূর জন্য মান আসনে বসলাম, আমি বধূর বদন দর্শন। মান আসনে বসে একবারে নীল বসনে বদন চেপেছে, এমন রাগ হয়েছে। মায়েরা করেন নাকি এরকম রাগ? ও বলতে হবে না, কি গো মায়েরা, আপনারা এরকম রাগ করেন নাকি বাবাদের সাথে? 7 দিন কথা থাকে না। ও বাবা, মায়েরা করে নাকি গো আপনাদের প্রতি রাগ? দেখেছেন বাবা ঘান নেড়েছে, হ্যাঁ করে, সত্যি কথা বলে দিয়েছে। কারণ আমার মায়েরা কিন্তু পদে পদে রেগে যায়, পান থেকে চুন খসতে দেবে না, এমন রেগে যাবে। এইরকম মানভঞ্জনের পালা জানেন, এই যে আপনারা আমার মায়েরা শুনতে এসেছেন, এইরকম মানভঞ্জনের পালা একটা কীর্তনীয় কীর্তন আসরে করছিল জানেন তো। হঠাৎ এক মা আমার কীর্তনটা শুনেছে যে শ্রীমতী রাধারানী আমার মান আসনে বসে একবারে নীল বসনে বদন চেপে বসে আছে। প্রাণে গোবিন্দ আমার কত মিনতি করছে, কিন্তু রাধারানীর আমার মান ভাঙছে না। এই কীর্তনটা এক মা শুনেছিল, তা শুনে রাত্রিকালে মনে মনে চিন্তা করছে, আজকে কৃষ্ণ রাধারানীর কাছে কত মিনতি করছে, তবু কৃষ্ণের মা রাধারানীর মান কৃষ্ণ ভাঙাতে পারলো না। তা কালকে আমিও ওই রাধারানীর মতো মান করব। ও মায়েরা, আপনাদের বলছি ভালো করে এই ঘটনাটা একটু শুনুন। রাধারানীর মতো যেন আপনারা মান করতে যাবেন না। মান করলে তার পরিণতিটা কি হয় ভালো করে শুনুন। মান সবাই করে, কিন্তু রাধা কৃষ্ণের মান ভঞ্জন আর এই মর জগতের মান ভঞ্জন এটা কিন্তু এক নয়। আজকে দেখুন না, এই মর জগতের এক মা মান ভঞ্জনের বিষয়টা শুনেছে, আর শোনার সাথে সাথে বাড়িতে গিয়ে পরদিন সকালবেলা স্বামী গেছে মাঠে চাষ করতে নাঙল জল নিয়ে। নাঙল আপনাদের এখানে আছে নাকি জানি না, আছে। নাঙল করা জানেন তো কেমন করে করে? দুটো হেলে গরুকে নিয়ে, হ্যাঁ এখন তো বৈজ্ঞানিকের অনেক কত ট্রাক্টর আর সব কত কিছু উঠে গেছে, কিন্তু তখন তো সব ছিল না মা। নাঙল করতে যেত বড় বড় হেলে গরুদের নিয়ে। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল হরি বল। তা আজকে স্বামী বললেন শোনো, আমি যাচ্ছি মাঠে চাষ করার জন্য নাঙল করতে, আর তুমি কিন্তু আমার জন্য জল খাবারটা নিয়ে যেও। স্বামী বাড়িতে বলে চলে গেছে স্ত্রীকে। স্ত্রী বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব। নিয়ে তো যাব, কিন্তু আজকে আমি এমন মান করব যে তোমাকে আমার কাছে আসতে হবে। ওই যে রাত্রিবেলা আমি শুনেছি না, হ্যাঁ
শ্রীমতী রাধারানী মান করেছিল, মান ভঞ্জনের পালা চলছিল। হরিবল হরিবল হরিবল। ও মায়েরা, এই সুযোগে দেখুন বাড়ির গৃহিণী মান করে বাড়ির ভেতরে একটা কোণে একটা শাড়ির আঁচলকে চাপা দিয়ে চুপ করে বসে আছে। আর এদিকে স্বামী আমার নাওল করছে। এগো বৈশাখ মাস, রৌদ্রের কেমন তাপ, কি গো মা, এই বৈশাখ মাসে কেমন অবস্থা হচ্ছে আমাদের, সবার প্রাণ যেন যাই যায়। কত ডিগ্রি তাপমাত্রা বলুন তো। আর এই রোদেতে যদি মাঠে চাষ করে তার কষ্ট হবে না? হ্যাঁ, নাওল করেই যাচ্ছে জানে আমার গিন্নি নিয়ে আসবে জল খাবার। এই আমার গিন্নি এলো, এই আমার গিন্নি এলো, এই আমার গিন্নি হলো। ওমা, জলের জন্য প্রাণটা পুরো যায়। গলা শুকনো হয়ে যাচ্ছে জল খাবে বলে, আর আমার গিন্নি নিয়ে আসছে না। এত দেরি হয়ে গেছে, রেগে গিয়ে কি করলো জানেন? ওই নাওল করা বন্ধ করে দিয়ে হাতে ছিল হাল চাবুক। হেলে গরু যদি উল্টো পাল্টা করে তাদের চাবুকের বাড়ি মানে না? ও মারে তো, হ্যাঁ, সেই চাবুকটা নিয়ে বলে রইলো নাওল করা, এবার আমি যাই তো বাড়িতে গিয়ে কি করছে দেখি। এত করে বলেছি, হ্যাঁ এত করে বলেছি, আরে আমার জন্য জল খাবার নিয়ে যেও, আর তুমি জল খাবার না নিয়ে গিয়ে তুমি বাড়িতে আছো। আমার রেগে গিয়ে একবারে থরথর করতে করতে বাড়িতে এসে ডাকছে, ও গিন্নি, গিন্নি গো, ও গিন্নি। তবে রে, জলের জন্য তো কষ্ট হচ্ছে, গলা ফেটে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে, তবে রে বলে বাড়ির ভেতরে মা ঢুকে গিয়ে দেখছে যে একটা কোণেতে চুপ করে বসে রাগ করে বসে মান করেছে। মান ভেবেছিল হয়তো মান ভাঙাবে আমার, এ এমন মান ভাঙিয়েছে মা ওই চাবুকটা দিয়ে। গিন্নি তুমি এখানে, জল খাবার নিয়ে যেতে বলেছিলাম, তুমি জল খাবার নিয়ে যাওনি, আর এখানে বসে আছো, দেখো আজকে আমি তোমার কি করছি। ওমা হাতে ছিল চাবুক আর মাঠ, যত মারে মা মাথার ঘোমটা খুলে দিয়ে বা ছুটতে ছেড়ে দে মা, কেঁদে মা, আর মান করবে আর মান করবে নাকি মায়েরা? না না, মায়েরা আর করবে হ্যাঁ, আর মান করবেন? মান করা বন্ধ হয়ে গেছে চাবুকের আঘাত খেয়ে। ওই যে মান ভঞ্জন পালা শুনেছে, আর এদিকে আমার কৃষ্ণ আহা শ্রীমতী রাধারানীর কাছে যাবার জন্য ললিতাকে কত করে বলছে, ললিতা গো, তুই একবার আমায় কুঞ্জে যেতে দে, আমি রাধারানীর কাছে যাব। রাধারানীর কুঞ্জে একবার যাব। ললিতা বলে, কৃষ্ণ তোমায় আমরা যেতে দিতে পারি, কিন্তু জানি না ওই রাধারানীর মান ভাঙবে কি, তবে তুমি যাও। ওমা ভগবান কৃষ্ণ তাড়াতাড়ি করে কি করলেন, সেই যখন রাধারানীর কাছে গিয়ে যে দাঁড়িয়েছে, আরে রাধারানী আমার আর নয়নে তাকিয়ে দেখলেন, ওগো নাগরের পানে মালিনী নাচায়, আছেন আপন কোপে, ওগো নাগরের পানে মালিনী নাচায়, আছেন আপন কোপে, আর নয়নে রানে আলেনে রাগা আছে নয়নের পানে। আমার ভয়ে সে ভুরু ভঙ্গিমা দেখিয়া
পরবর্তী সম্প্রদায় চলে এসেছে। জয় রাধে। তাই আজকে এখানেই আমি আমার বিষয় সমাপ্ত করলাম। সকলে মিলে বলবো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ওগো এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। ভক্তগণে সবাই মিলে বলুন হরি বল, ভক্তগণ সবাই মিলে হরি 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 বল।